কোনো অবস্থাতেই যেন অপরিচিত কোনো লোককে আশ্রয় প্রদান না করেন। ম্যাচ, হোটেল, গেস্ট হাউসে জাতীয় পরিচয়পত্র দেখে বর্ডার উঠানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করছি। এছাড়া আপনাদের নিজ নামীয় মোটরসাইকেল বা যানবাহন অন্য কাউকে ব্যবহারের জন্য বা ভাড়া প্রদান করার আগে কোনো দুর্বৃত্তের হাতে চলে যাচ্ছে কিনা দৃষ্টি রাখবেন। আপনার এলাকায় কোনো আগন্তুককে দেখলে বা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে তা দ্রুত নিকটস্থ থানায় অথবা 999-এ অবহিত করার জন্য অনুরোধ করছি। পরিবহন মালিক শ্রমিকদের প্রতি আমাদের অনুরোধ, কোনো অবস্থাতেই আপনাদের যানবাহন অরক্ষিত অবস্থায় রাখবেন না। কেননা গত 2 দিনে যে সকল যানবাহন, বিশেষ করে বাসে যে আগুনের ঘটনা ঘটছে, অধিকাংশই রাত্রে রাস্তায় পার্ক করা ছিল এবং এই বাসের নিরাপত্তা দেওয়ার জন্য কোনো লোক ছিল না। যদিও আমি গতকাল এবং গতকালের আগে গত পরশুদিন বাস মালিক এবং শ্রমিক নেতাদের রিকোয়েস্ট করেছি যে আপনারা বাস পাহারা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। তদুপরিও 1-2টি জায়গায় বাস অরক্ষিত ছিল এবং এই অরক্ষিত বাসেই তারা আগুন দিচ্ছে। আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হলো যেসব বাসে প্যাসেঞ্জার কম, 3 জন 4 জন বা 5 জন প্যাসেঞ্জার, সেগুলোতেই তারা টার্গেট করছে। যে বাস ভর্তি যাত্রী ছিল তাদেরকে সেই বাস তারা টার্গেট করে না। প্রিয় উপস্থিতিবৃন্দ, ছাত্রজনের সফল অভ্যুত্থানে 5ই আগস্ট আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি। আজকে যারা সুপরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা করছে তা প্রতিরোধের জন্য আমরা জনগণের সহায়তা চাই। এদেশের জনগণ, ঢাকাবাসী অতীতের স্বৈরাচার পতনের জন্য যথেষ্ট ভূমিকা রাখে এবং জনগণই প্রতিরোধ সৃষ্টি করে রাখে। যে ধরনের নাশকতা কর্মকাণ্ড শুরু হয়েছে, এই নাশকতা আমি মনে করি যারা করে তাদেরকে প্রতিহত করবে ঢাকাবাসী। এবং ঢাকাবাসীর কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, ওনারা আমাদেরকে সাহায্য করুক, ওনারাও প্রতিরোধ সৃষ্টি করুক, আমরা ওনাদের সাথে আছি। এই দুর্বৃত্তদের প্রতিরোধের জন্য আমরা যেমনটি নগরবাসীর সাহায্য চাই, তেমনি আমাদের সাথে এই দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার এবং আইনে সোপর্দ করার জন্য বিগত 1 বছরের বেশি বাংলাদেশ আর্মি, বিজিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহযোগিতা দিয়ে যাচ্ছে। আমি বক্তব্য বাড়াতে চাই না। সর্বশেষ আমি আপনাদের এবং ঢাকাবাসীর সাহায্য কামনা করি। সামাজিক যোগাযোগ মাধ্যম খুবই শক্তিশালী এবং বর্তমানে আমরা একটি মিডিয়ার জগতে বাস করি। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এমন কোনো ভিডিও বা কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বা আপনারা কোনোভাবে প্রচার করবেন না যেটা ঢাকাবাসীর কাছে ভুল তথ্য বহন করে। আপনাদের সাহায্য ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকাবাসীকে সেবা দিতে সক্ষম হবে না। তাই সকলের নিকট অনুরোধ, আসুন সবাই মিলে আমাদের যে একক উদ্দেশ্য দেশবাসী, ঢাকাবাসীকে সেবা দেওয়া, সেই কাজে নিয়োজিত থাকি। আপনারা কোনো তথ্য পেলে আমার এই মিডিয়া সেন্টারের ডিসি মিডিয়ার সাথে আলাপ করে তথ্যটি সঠিক কিনা দয়া করে একটু যাচাই করে নেবেন।